ভারতের কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে বাইশরণ মিডো উপত্যকায় অতর্কিত হামলায় অন্তত ২৫ পর্যটকের মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল দুপুর ২:৩০টার দিকে এই তথ্য জানায় ভারতের পুলিশ। আরও জানানো হয়, ওই হামলায় আহতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি, তবে এদের বেশিরভাগই কর্ণাটক, উড়িষ্যা, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, হামলাকারীরা সেনা পোশাক পরিহিত ছিল। আকস্মিক হামলায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি হামলাকারীদের আটকের লক্ষ্যে শুরু করে সাঁড়াশি অভিযান। এই হামলায় জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। জঙ্গি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদী লিখেছেন, এই জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের আমার সমবেদনা। এই জঘন্যতম হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পেহেলগাঁও অঞ্চলে নৃশংস সন্ত্রাসী হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই সহিংসতা সম্পূর্ণ নিন্দনীয় এবং শাস্তির বাইরে থাকা উচিত নয়।